কি গরম! তুই চা কর। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকেই স্বাগত ব্লগস উইথ মিনাতে। আমি মিনা, আর সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। ছাদে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তো ভাবলাম আজকে এই ফুল দেখিয়ে তোমাদেরকে গুড মর্নিং জানাই। তো সকালবেলা এই ফুলগুলো খুব সুন্দর, একদম সতেজ হয়ে থাকে, তাকিয়ে থাকে। আবার যখন একটু দুপুরবেলা হয়, বেলা হতে হতে এই ফুলগুলো মূর্ছে যায়, তখন দেখতেও খুব খারাপ লাগে। আর দেখো তো কত সুন্দর লাগছে এই ফুলগুলো, একদম কি বলবো, মনে হচ্ছে যে আমার দিকে তাকিয়ে আছে ফুলগুলো। আর এই সকালবেলা ভীষণ ভালো লাগে। আর এদিকে এই ফুলগুলো আছে, তো যখন একটু সময় পাই সকালবেলা আসি। আর দেখো এই যে এখানে বেল ফুল, উফ খুব সুন্দর গন্ধ। তো সন্ধ্যার সময় আরও বিশেষ করে খুব সুন্দর গন্ধ হয়। তো আর এই দেখো, তো এই ফুলগুলো তেমন আমরা কিছু করি না, গাছেই থেকে যায়, এখানেই থেকে ঝরে আবার ও টবের মধ্যেই পড়ে যায়। আর খুব মায়াও লাগে ফুলগুলো ছিঁড়তে, তো এই ফুলটা থেকেই যায়। আর যেগুলো ওই এই যে এখানে যেটা ফুল আছে ওই হলুদ কালারের ফুলটা, আর বাদবাকি যেগুলো আছে সাদা ফুল, বারোমাসি ফুল, ওগুলো একটু নিয়ে ঠাকুরের কাছে পুজো দিই। সো ফ্রেন্ডস, বাপরে কি গরম! আর গরমের সময় গরম লাগবে, ঠান্ডার সময় ঠান্ডা, বর্ষাকালে বৃষ্টি পড়বে, তাই তো। ও এত গরম লাগছে, সহ্য করতে পারছি না, খুব গরম। তো এই তো ছাদ থেকে নামলাম, নেমে এসে কর্তামশাই বাজার করে নিয়ে এসছে, তো ওইগুলো এখন ফ্রিজে রাখবো। আর আমাদের কি বলো তো, কিছুদিন আগে ফ্রিজটা এত ডিস্টার্ব হচ্ছিল, হিটই মানে কি বলবো, মানে যা দিচ্ছি সবজি কোনোটাতেই মানে হচ্ছিল না। মানে ফ্রিজটা যে কি হয়ে গেছে, মানে শুধু গরম ভাব, ঠান্ডার তাপমাত্রা নেই, কিসের জন্য যে হচ্ছিলো বুঝতে পারছিলাম না। তো কালকে থেকে দেখছি যে ফ্রিজটা এখন ঠিক আছে, আর সবজি টবজিগুলো আর হচ্ছে না, নষ্ট হচ্ছে না, মনে হয় ভোল্টেজের জন্য। এখন গরম না, গরমকাল, ওই সবজিগুলো এখন রেখে দিই। ওইদিকে সবজিগুলো তো রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এখন ওই সবজি রাখতে রাখতে গিয়ে দু তিনটে শশা চোখে পেলাম, সামনেই ছিল। তো কি করব, শশা তো আর আমাকে কেউ ওই রানীর মতো বসে বসে আমাকে তো কেউ আর খাওয়াবে না, কেউ কেটেও দিবে না। তো এখন বসে বসে একটু কাটলাম, শশা কাটলাম, কাটার পরে তারপরে এই যে দেখো স্নান সেরেও চলে আসলাম রান্নাঘরে। তো লাঞ্চ করতে হবে, সবার খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন আমি আমার জন্য বাড়বো। আজকের মেনুতে বিশেষ কিছু ছিল না, এখানে আছে আলু দিয়ে একটু মাছের ঝোল, আর এইখানে একটু করলা ছিল, আর কাঁকরোল এইটা ভাজা করেছি। তো ভাবছিলাম ডাল ছিল, ডালের বড়া করতাম, আর এই গরমে
আর কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, এই অবস্থা। আর টক দই আছে, এটা দিয়ে আজকে লাঞ্চের পর্বটা শেষ করব। খাওয়ার ইচ্ছা আছে কিন্তু চা করার একটু মুড নেই, তো মেয়েকে বলছি একটু চা কর, আর আমি শুকনো মুড়ি দিয়ে চা খাবো, একটু খিদেও পেয়ে যাচ্ছে। আর চানাচুর নেই, আর আমি ওগুলো ভালোবাসি না, ওই চানাচুর দিয়ে মুড়ি। আর বাটি পাশি এই যে এটাতে দিল মুড়ি, একটু মুড়ি খায়। আর চাটা একটু কড়া করে বানাবি, বুঝলি? তুই চিনি দিবি, ভালো করে ফুটাবি। খিদেও পেয়ে গেছে, দে না আইডিয়া করে চিনি। তুই কি এর আগে কোনদিনও করিস নি? করি বাবা, তুই তো একদিনই সুগার বলবি, তাহলে দে চিনি দে, টুকুন দিবে তাও বুঝতে পারছে না। বানায় কিন্তু ভালো বানায়, দে দে, ইচ্ছাকৃতভাবে এরকম করতেছে। একটু দে। হায় সর্বনাশ, আর দিস না চিনি, চিনিও ফেলতেছে। বানাতে পারে চা, কিন্তু ইচ্ছাকৃতভাবে দুষ্টুমি করতেছে। আমি এখন মুড়িটা খেয়ে নিই। তো মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আর আজকে কেন তাড়াতাড়ি করে রুটি করলাম, 9টার আগেই আমি 9:45টার মধ্যে রুটি তৈরি করে নিয়েছি। তার কারণ হলো যে মেয়ে হঠাৎ করে ফোন করলো আমাকে যে মা এরকম এরকম ব্যাপার, যে মেয়ের পায়ে একটা ছোট্ট পেরেক ঢুকেছে, আর দেখলাম যে রক্ত পড়ছে। তো আমাকে আবার মেয়ে ফোন করে বললো আমি এখন কি করি, বাড়িতে আসবো? তাই আমি বললাম যে দাঁড়া, আমাদের সামনে একটা ওষুধের দোকান আছে, তাহলে আমি আসতেছি রেডি হয়ে। তা আমি আবার তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম, গিয়ে ভাবছি যে ওষুধের দোকানে যে দাদাটা ছিল, দাদাকে বললাম এরকম ব্যাপার, পেরেক ঢুকেছে, তাহলে টিটেনাস দিয়ে দিন।
তো এবার দাদা বললো যে খালি পেটে আছে নাকি, ভরা পেটে নিয়ে আসতে হবে। এবার মেয়ে বলছে মা আমার তো খিদে পেয়েছে। সেই 4টার সময় কলেজ থেকে আসলো, এসে ওটস আর কলা খেয়েছে, খেয়ে দিয়ে আবার গেল ওই কম্পিউটারে। তারপরে কম্পিউটার থেকে আস্তে আস্তে 7:30। তো আবার মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি তাড়াহুড়া করে ওই জন্য রুটিটা করলাম। তো রুটি খেয়ে দিয়ে এবার ওর বাবা ওকে নিয়ে গেল ও টিটেনাস দিতে। এই হচ্ছে অবস্থা। কি তারপরে আমরাও ডিনার করে নিলাম। আর মেয়েও তো, ছোটো মেয়েও, মাছ আছে আর ওই মাছ দিয়ে কিছু খেলোই না, দুধ দিয়ে রুটি খেলো। আর কর্তামশাই আর আমি মাছ দিয়ে রুটি খেলাম, আর একটা পিস এখানে বেঁচে গেছে। এইগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিব। আর এগুলো তো বাইরে কিছু রাখতেই পারি না আমি, যে কোনো জিনিস খাবার হোক সবজি হোক বাইরে রাখতেই পারি না, সব জিনিসই ফ্রিজের মধ্যেই রেখে দিই। তো এই যে এগুলো এখন গুছিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিলাম। রান্নাঘরের ওভেন টোভেন ওগুলো সব পরিষ্কার করে দিলাম। আর এই যে দেখো কাজ করতে করতে আমি চুল টুল এলোমেলো হয়ে আছে। মেয়েও আবার এদিকে কী করতে আসছে কী জানি, ওইও ওরকম চুলও আঁচড়ায় না। তো যাই হোক, আর ভিডিও বড় করব না, রাত অনেক হয়ে গেছে। টাটা সবাইকে, গুড নাইট। আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।